21শে জুলাই তৃণমূলের সব থেকে বড় ইভেন্টের দিন। 21শে জুলাই, এই 21শে জুলাই এবছর 21শে জুলাইকে নিয়ে ভীষণ একটা টানাপোড়েনের জায়গা আছে, মানুষের কিউরিসিটির জায়গা আছে, এবং সব থেকে বড় কথা, মমতা ব্যানার্জি কি করেন সেটা দেখার জন্য মানুষ মুখিয়ে আছে। দেখুন, দল ভেঙেছে, সব ভেঙেছে, 21শে জুলাইয়ের প্রধান আকর্ষণ কোনো নেতা ছিল না, কোনোদিনই নয়। মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের প্রধান আকর্ষণ, শহীদদের তর্পণ প্রধান আকর্ষণ, এগুলো তো বটেই। এবং সেই যে 21শে জুলাই নিয়ে এবছর কি হতে পারে, এটা একটা বড় প্রশ্ন জাগিয়ে আছে মানুষের মনে, সাংবাদিক মহলে এবং বিভিন্ন সেক্টরের ব্যক্তিত্বদের মধ্যে। এবছর হয়তো দেখুন 21শে জুলাই সেই ভিড় পাবেন না, সেই সেলিব্রিটিরা মঞ্চ আলো করে বসে রয়েছে, হবে না। এবছর যেটা হবে একেবারে পিওর হবে, তৃণমূলের জন্য পিওর হবে। যারা 21শে জুলাইয়ের মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকবে, যারা 21শে জুলাইয়ের মঞ্চের উপরে দাঁড়িয়ে থাকবে, তারা প্রত্যেকে প্রপার মমতা ব্যানার্জির সৈনিক। এটা হবে এই 21শে জুলাই। আর মমতা ব্যানার্জি কি স্টেপ নেন, এবং 21শে জুলাইয়ের উনি যদি মঞ্চ বাঁধতেও না পারেন, আলাদা করে দাঁড়িয়ে উনি কি বলেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য। বিরোধী তো ইম্পর্টেন্ট হবেই, বিরোধী যদি কোনো রাজনীতিতে ইম্পর্টেন্ট না হয়, তাহলে সেই রাজনীতি কিন্তু এক বজ্ঞা হয়ে যায় এবং শাসকের চোখটা আরও বেশি করে বন্ধ করিয়ে দেয়। সুতরাং এটা না হোক, বিরোধী থাকুক, শাসক থাকুক, স্ট্রং থাকুক, সবাই থাকুক। ঠিক আছে, দেখা যাক 21শে জুলাই মমতা ব্যানার্জি কি বলেন এবছরের ব্যতিক্রমী 21শে জুলাই। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।